খাদ্য আন্দোলনে শহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো এসইউসিআই। শনিবার সকাল নাগাদ হলদিবাড়ি শহরের স্টেশন রোডের সংগঠনের দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে পুষ্পস্তবকের মধ্যে দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। উপস্থিত ছিলেন হলদিবাড়ি লোকাল কমিটির সম্পাদক রুহুল আমিন, কমিটির সদস্য আলেমা সরকার, ছাত্রনেতা কপিল বর্মন, রাজ্জাক সরকার সহ অন্যান্যরা। আজ 31শে আগস্ট, ঠিক আজকের এমনই একটা দিনে 1959 সালে খাদ্যের দাবিতে স্বতঃস্ফূর্তভাবে যখন নাগরিকরা কলকাতার রাজপথে মিছিল করছিল, ঠিক ওই সময়ই সেই গণতান্ত্রিক মিছিলের উপরে পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করে, তারপরে টিয়ার গ্যাস শেল ফাটিয়ে তাদেরকে সরাসরি গুলি করে। সেই গুলিতে সরকারি ভাষ্যে প্রায় 80টি তরতাজা প্রাণ কলকাতার রাজপথে লুটিয়ে পড়ে। বেসরকারি মতে মৃতের সংখ্যা অনেক বেশি। পরবর্তীকালে বামফ্রন্টরা যখন ক্ষমতায় ছিল, তখন তারও ফ্যাসিস্ট কায়দায়, হিটলারি কায়দায় তখনকার পশ্চিমবঙ্গের শাসক জ্যোতি বসু তার নির্দেশে এসপ্ল্যানেড ডিস্ট্রিক্টে এসইউসিআইয়ের খাদ্য আন্দোলন এবং বাসভাড়া বিরোধী আন্দোলনের উপরে গুলি চালায়। সেই গুলিত একটি 18 বছর তরতাজা প্রাণ, যার নাম মাধাই হালদার, সেও সেখানে শহীদ হয়। আজ আমরা এসইউসিআই দলের পক্ষ থেকে সেই 1959 সালের খাদ্য আন্দোলন এবং পরবর্তীকালে মাধাই হালদারকে বামফ্রন্টরা যেভাবে গুলি চালিয়ে হত্যা করেছিল, তার এই প্রতিবাদে এই দিনটি আমরা পালন করে আসছি। এবং আজকেও আমরা আমাদের পার্টি দপ্তরের সামনে সুসজ্জিতভাবে সেই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা পতাকা উত্তোলন, 1 মিনিট নীরবতা পালন করি। এবং আগামী দিনে যে আমাদের পশ্চিমবঙ্গ যেভাবে নারীরা ধর্ষিত হচ্ছে, একজন ডাক্তারকেও হাসপাতালের মধ্যে যেভাবে ধর্ষণ এবং খুন হতে হলো, এবং ভারতবর্ষের নানা জায়গায়, বিশেষ করে উত্তরপ্রদেশে, মণিপুরে এবং দিল্লিতেও যে নির্মমভাবে মহিলারা শ্লীলতাহানির শিকার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, তারও প্রতিবাদ করার জন্য আজকে আমরা শপথ গ্রহণ করি।